শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সবাই সন্ধ্যা মানে সন্ধে হয়েছে, 6:50 বাজে। তো চলুন আমি এখন থেকে ব্লগটা আরম্ভ করছি। আজকে সকাল থেকে তো ব্লগ করার সুযোগ হয়নি। ছেলের ওই স্কুলের প্রজেক্ট নিয়ে এত মাথা খারাপ হচ্ছে, কি বলবো, কি থেকে কি করব না করব বুঝতেই পারছি না। আন্টিরা তো বলে দিয়েছে 5 তারিখে প্রজেক্ট জমা নেবে। তো সব প্রজেক্টগুলো মানে করে রেখে দিয়েছি, শ্যাওলার পিন মেরে রেখে দিয়েছি, জানি না কতটা কি হবে। তো 5 তারিখে দাদাভাই হয়তো গিয়ে জমা দিয়ে আসবে। তো এখনও হয়ে ওঠেইনি কিচ্ছু। সবাই বোতলের মুখটা কেটেছি, বোতল দিয়ে বলেছে ফুলদানি করতে। তো দেখা যাক কি কতদূর হয়, সেই জন্য সকাল থেকে করছিলাম। আবার একটু দুষ্টুর কাছে গেলাম, আবার এসে রান্না বান্না করলাম। তো সকাল থেকে ব্লগটা করা হয়নি। তো এখন ভাবলাম একটু বিছনাটা পরিষ্কার করছি, চাদরটা খুব নোংরা হয়েছে। তো বিছনার চাদরটা তুলে নিই। ছেলেরা ওই দুষ্টুদের বাড়িতে রিবুর সাথে খেলছে, তো ততক্ষণে আমি চাদরটা তুলে নিই। তো চলুন। আমার নতুন সেই চাদরটা কিনে দিয়েছিল, সেই থেকে আর তোলা হয়নি। তো আজকে তুলে নেব। চাদরটা আছে নতুন, তো অল্প গায়ে কিছু বেশি দিন হয়ে গেলে চ্যাকচ্যাক করছে। বিছনাটা একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে আবার একটা এর মধ্যে আবার একটা অন্য চাদর পেতে দেবো। তো চলুন। এই চাদরটা পেতেছি, এটা আমার সেই বিয়েতে পাওয়া চাদর, এখনও ভালো আছে, সুতির বলে। হ্যাঁ, রঙটা ঠিক এরকম পানাপুর কালারেরই ছিল, পানার কালার। আর কালো গোলাপ আছে আর হলুদ গোলাপ আছে। তো এখন বালিশের ওয়ারটাও ছিল এখনও মনে হয় আছে। তো ওইটা পেতে দিলাম, এবার এই চাদরটা পা দেবো নিচে, ওইটা ওপরে পা দেবো। দুদিন যায় না, মনে হয় চ্যাট করছে আমার মনে হচ্ছে। তাও পেতে দিই, দুদিন যাবে না বর্ষায়। তো চলুন আবার চাদরটা পেতে দিই। ছেলেরা ওই রিপুদের বাড়িতে খেলছে, একটুখানি খেলে নিই, এদিকে হাত পা ধুয়ে এসে কলেজে জল চলে আসবে, হাত পা ধুয়ে একেবারে বিছানায় তুলি। আমাদের তো নিচে বলে মেলে বলে কিচ্ছু নেই। হ্যাঁ, সবসময় তো ছেলেরা এই থাকবে, উপরে মেঝে দিই, বিছানার উপরেই থাকে।
এই চাদরটা পেতে দিলাম বন্ধুরা। প্রথম প্রথম যখন চাদরটা পাতি তখন ভাবি যে কত নতুন আছে এ আছে, দেখুন এখন আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে, তো তেমন একটা লাগছে। কতটা ঝুল লাগলাম সেটা দেখছি। ছেলেরা এসে হুজ্জতি করবে, এ করবে। তো চলুন চাদরটা পেতে নিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চাদর পাতা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি তো এই যে পেতে দিয়েছি। এবার বালিশের ওয়ারগুলো পাল্টে নেবো, চলুন। দেখুন বন্ধুরা, এই যে বালিশের ওয়ারগুলো পরাচ্ছি, এগুলো কাঁচা ছিল, এগুলো পরাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে 4টে পরপর বালিশ সাজানো হয়ে গেছে, 5 বালিশের ওয়ার আরও পরানো হয়ে গেছে, বিছনার চাদর টিপটাপ হয়ে গেছে। এবার শুধু এই জামা কাপড়ের ব্যাগগুলো ওপরে তুলবো। এই জামা কাপড়ের ব্যাগগুলো ওই কোণটায় তুলে দেবো, দিলে তারপরে হয়ে যাবে বিছনা গোছানো। তারপরে ছেলেকে হাত পা ধুয়ে তারপরে ওই যে জামা কাপড় ছেড়ে রেখেছে খেলে টেলে এসে এই যে এখানটা, তো এবারে ওইগুলোকে তুলে করবো, করে ছেলেকে হাত পা ধুয়ে বিছনায় তুলবো। তো চলুন বন্ধুরা, রেখে দিচ্ছি। জল এসে গেছে, এবার জল তুলবো, ছেলেকে গা ধোয়াবো, ধুয়ে আমি নিজে গা ধোবো, ধুয়ে তারপরে ছেলেকে একটু ম্যাগি খাওয়াবো। আজকে দুধগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম, গরমের জন্য কেটে গেছে বন্ধুরা। তো চলুন, আর বেশি ভিডিওটা বড় করব না, তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা। দেখছেন বিছনাটা টিপটাপ গোছানো হয়ে গেছে। এবার ছেলেপুলের ঘর দেখুন না, কোথায় কি থাকে না থাকে, মানে আমি টানছি ওরা টানছে, এই করে করে আমি হয়তো কলে আছি, ওরা হয়তো জামা কাপড়টা টানতে গিয়ে পড়েই গেল, ব্যাস হয়ে গেল, গোছানো জিনিসটা হয়ে গেল। তো যাই হোক, ছেলেপুলের ঘরে একটু অগোছালো হবে, কিছু মনে করবেন না। তো চলুন বন্ধুরা, রেখে দিচ্ছি বেশি। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক দেবেন। তো বন্ধুরা এখন রেখে দিই, টাটা।